হ্যালো ফ্রেন্ডস, অন্তিম পল্লীর ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত। আর এসেই এই দেখলাম এখানে বেশ সুন্দর একটা কাকড়ি আবার বাড়ছে। আর কাকড়িগুলো যদি একদম কচি কচিতে তুলে নেওয়া হয় তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে, একদম শশার মতো। কিন্তু একটু যেই বড় হয়ে যায় তখন কিন্তু খেতে আর অতটা ভালো লাগে না। তাই আপনারা যদি কাকড়ি করেন তাহলে একটু কচিতেই তুলে নেবেন। আর আজকে তো কাজ টুকিটাকি অনেকই রয়েছে, কিছু গাছে খাবার দিতে হবে আর কিছু গাছ খুঁড়ে দিতে হবে একটু, কারণ এই যে কয়েকদিন বেশ বৃষ্টি হয়েছে, এবার কিছু মাটি একটু চেপেও গেছে, বসে গেছে। এই যে এদিকে পোড়ল গাছটা বাড়ছে না, তো আপনারাও দেখবেন অনেক সময় আমার অনেক বন্ধুরাই জিজ্ঞাসা করেন এই যে গাছ বাড়ছে না দিদি কী করব। তো গাছ না বাড়লে আমি যেটা করি, যেমন ধরুন আমার এই গাছটার আরেকটু ভালো গ্রোথ হওয়া উচিত ছিল, কিন্তু হয়নি সেটা। তো এখন আমি এই গাছটাতে ভালো করে এই যে চারপাশটা খুঁড়ে দেব, খুঁড়ে একে খাবার দেব। এইভাবেই কিন্তু গাছ না বাড়লে আমি কেয়ার করি। আর সত্যি সত্যি গাছটা না বাড়ার কারণ একটু বুঝতে পারলাম, মাটিটা কিন্তু একটু শক্তও হয়ে গেছে। তাছাড়াও এই যে এখানে বড় বড় যে দুটো উচ্ছে গাছ হয়েছে তার শেকড়ে একদম ভর্তি হয়ে গেছে। তো সেই কারণেই হয়তো এই যে ছোট্ট গাছটার রুটটা ভালো করে গ্রোথ হতে পারছে না আর গাছটাও বাড়ছে না। তো এই যে আমি একটুখানি মাটি খুঁড়ে আলগা করে দেব, আশা করছি তাতে কাজ হবে। তো এই যে প্রত্যেক দিন বাগানে এসেই প্রথমেই বাগানটাতে এক চক্কর লাগিয়ে দেখে নিই কোন গাছটার কি দরকার, কোথায় একটু খাবার দিতে হবে, কোথায় একটু খুঁড়ে দিতে হবে। তো সেইভাবেই পরিচর্যা করলে কিন্তু প্রত্যেকটা গাছই বেশ ভালো থাকে। এই দেখুন এদিকেও আরেকটা কাকড়ি পড়েছে। এই গাছটার তো চেহারা খুবই সুন্দর হয়েছিল, কিন্তু সেই তুলনায় কাকড়ি পড়ছে না, পড়ছে দু একটা করে, একেবারে যে দিচ্ছে না তা নয়, অল্প দিচ্ছে। আর একটা গাছের জন্য আজকে মাচা আমাকে অবশ্যই করতে হবে, কারণ এই যে একটু যখন বড় হয়ে যায় গাছগুলো তখন আবার মাচাটা দেওয়া প্রবলেম হয়ে যায়, তখন আবার টেনে হিচড়ে তাকে সেই মাচাতে তুলতে হয়। তার থেকে যদি ওরা প্রথম থেকেই মাচাটা বেয়ে নিজে নিজে মাচা বেয়ে ওঠে সেক্ষেত্রে গাছটা বেশি ভালো হয়। তো সেরকম একটা গাছে চলুন টবে খুব সুন্দর একটা মাচা দেব, যদিও ভেবেছিলাম খুবই সহজে দেব, দেখলাম দিতে গিয়ে ভালোই হয়ে গেল মাচাটা। তো চলুন সেটা খুবই একদম 5 মিনিটের মাচা যেটা। তো মাচাটা বানানোর আগে যে টুকিটাকি কাজগুলো আছে করে নিই। এই যে একটু খাবার দেওয়া, কারণ গার্ডেনটা আমার একদম ছোট নয়, আর প্রত্যেক দিন কিছু কিছু গাছে আমি খাবার দিয়ে যাই, কারণ একবারে সব গাছের খাবার দিতে গেলে অনেকটা সময়ের প্রয়োজন, সকালবেলা অতখানি সময় থাকে না। তো প্রত্যেক দিন একটু একটু করে দিতে দিতে মোটামুটি একটা কন্টিনিউ খাবার ওরা পেতে থাকে। আর এখানে আমি খোলের তরল সারটাই বেশি নিলাম আর একটুখানি দেখুন জল মিশিয়ে নিলাম। তো এই যে এখন তো আমি একটু সকাল সকাল কিন্তু মোটামুটি প্রায় 1 মাস আসতে পারবো ছাদে। আর আমার তো ভীষণ আনন্দ এটা মনে করেই যে সকালবেলা বাগানে আসার কিন্তু আলাদা একটা মজাই আছে, কারণ সকালবেলায় যে একটু হাওয়া থাকে, রোদ থাকে না, ঠান্ডা ঠান্ডা থাকে, তখন বাগানে অনেক কিছু কাজ করা যায়। এখন আসলে ছেলের গরমের ছুটি পড়ে গেল, স্কুলে 2 ছেলেরই গরমের ছুটি পড়ে গেছে। তো সকালবেলায় যে টাইমটা ওদেরকে দিতে হতো, ওদের রেডি করা, ওদের স্কুল পাঠানো, টিফিন করা, সেই সময়টা আমার এখন আমি বাগানে দিতে পারবো। তো এখন মোটামুটি 1 মাস আমি সকাল সকাল বাগানে আসতে পারবো। আর তাছাড়া সকাল সকাল এখন না এসেও উপায় নেই, কারণ এই যে আমার কাজগুলো একটু সকাল করে সব গুটিয়ে নিয়ে তারপরেই কিন্তু আবার ছোটোটাকে নিয়ে পড়াতে বসতে হবে। তো ওকে তো 2 ঘন্টা সময় আমাকে সকালে দিতেই হবে, সেজন্যেই এগুলো যদি সকাল সকাল আমি 8টা সাড়ে 8টার মধ্যে আমার সব কাজগুলো করে ফেলতে পারি তাহলে ওকে সময়টা দিতে পারবো। তো সব কিছুকে ব্যালেন্স করেই তো আমাদের চলতে হবে, যে কোনো একটা নিয়ে পড়ে থাকলেও হবে না, অল্প অল্প করে সব জায়গাতেই আমাদের একটু সময়টা দিতে হবে। আর এদিকে আমার ভেন্ডি গাছগুলোর কিন্তু বেশ ভালো গ্রোথ শুরু হয়ে গেছে, খুব অল্প দিনের মধ্যে এখান থেকে ভেন্ডি পাবো।
তো দেখা যাক এই ভেন্ডি গাছগুলো থেকে এবার কোনো কাণ্ড ঘটানো যায় কি না, কারণ কখনো কখনো আমাদের বাগানে এই যে বিভিন্ন রকম কাণ্ড ঘটছে, কখনো উচ্ছে কাণ্ড, কালকেই যেটা ঘটে গেল, কখনো চিচিঙ্গা কাণ্ড, কখনো লঙ্কা কাণ্ড, কখনো এই যে ঝিঙে কাণ্ড। তো এই রকম কাণ্ড দেখা যাক ভেন্ডিতে কতটা ঘটানো যায়। আর এইদিকে চলে এলাম আমি এই যে মাচাটা তৈরি করতে। আর মাচাটা তৈরি এখানে আগে আমি এই যে ছোট্ট মাচাটা সরিয়ে নিলাম। দুটো বেগুন গাছ যে বালতিতে আছে তার মধ্যে একটা বেগুন গাছের দেখছি বেশ ভালো চেহারা হচ্ছে। আর এখন তো বেগুন তেমনভাবে নেই আমার বাগানে, সবে বেগুনটা সুন্দরভাবে শুরু হয়েছিল। ওই যে গাছটা আপনারা দেখতে পেলেন অনেকেই মরে গেল, একেবারে সুন্দর ধরছিল সবে বেগুন। তবে ওটা থেকেও মোটামুটি 6 মাস আমি বেগুন পেয়েছি। আর এই যে এই গাছটাও কিন্তু গত বছরেরই গাছ, তো দেখলাম বেশ ভালো চেহারা নিতে শুরু করেছে। তখন একটুখানি যদি খুঁড়ে এঁকে খোল সার দেওয়া হয় তাহলে কিন্তু ভালো বেগুন এখান থেকে পাওয়া যাবে। আর বেগুনটা কিন্তু মোটামুটি সারা বছরই করা যেতে পারে, কারণ বেগুন থাকলে যে এরকম নয় যে 1-2 মাসে গাছ মরে যায়, সেরকম কিন্তু হয় না। এই যে যেমন এই গাছগুলো আমার গত বছর থেকেই গত শীত থেকে দিচ্ছে, তো এখনও আবার দেখলাম বেশ সুন্দর ফুল এসেছে, তার মানে বেগুন ওখান থেকে পাবো। তারপর গত বছরে কিছু গাছ তো ছিল সারা বছর ভরে দিয়েছিল বেগুন। তো এরকমভাবে আর মাঝে মাঝে যদি নতুন চারা করে নেওয়া হয় তাহলে তো ভালো ফলন পাওয়াই যায়। আর তাছাড়া এখন আপনারা সারা বছর বেগুনের চারা তো বাড়িতেই করতে পারেন। যদি একটা মাত্র বেগুন পাকিয়ে রেখে দেন তাহলেই ওই বীজটা থেকে কিন্তু সারা বছর বেগুনের চারা করে যখন তখন আপনারা বসাতে পারেন। কারণ বেগুন গাছ, লঙ্কা গাছ এগুলো বসানোর কোনো নির্দিষ্ট সময়ে কিন্তু তেমনভাবে নেই। তবে এই যে এই সময়টা যদি আপনারা বসান তাহলে কিন্তু বেগুন, লঙ্কা এগুলোতে লাভবান হবেন। কারণ সামনেই বর্ষা আসছে, গাছটা একটু বাড়তে বাড়তেই দেখবেন বর্ষা এসে গেছে। আর বর্ষা এসে যাওয়া মানেই গাছের খুব ভালো গ্রোথ। আর এদিকে মাচার উপকরণগুলো নিয়ে আমি চলে এসেছি। আর মাচা আসলে দেব এই যে পোড়ল গাছটাই। পোড়ল গাছটা খুব সুন্দর দেখলাম চেহারা হয়ে সবে উঠতে শুরু করেছে। তো মাচা ছোটোবেলাতেই যদি দিয়ে দিই তাহলে একবারে ধরে ধরে উঠে যাবে, আর পরবর্তীতে আমাকে আর কষ্ট করে ওকে উঠাতে হবে না। তো মাচা তো এইটুকু জায়গার মধ্যে কি আর করব, ভেবেছিলাম এরকম চারপাশে লাঠিগুলো পুঁতে মাচাটা করে দেব। তারপরে দেখলাম আর একটু ভালো করে দেওয়া যেতেই পারে, কারণ এখন আমার হাতে একটুখানি সময়ও রয়েছে। আর এইরকমও যদি কেউ করতে চান তাহলেও কিন্তু কোনো প্রবলেম হয় না। এটাকে শুধু নিজে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে ওঠাতে হবে, তারপরে ওপরে গিয়ে ওরা নিজেরাই মাচার মতো একটা হয়ে যাবে। যেটা আমি বরবটি গাছে করেছিলাম, আপনাদের দেখিয়েছিলাম, সেটা খুব সুন্দর মাচার কাজ হয়ে যায়। তো আমি আরেকটু ভালো করার জন্যে ওপরে একটুখানি মাচার শেপ দিয়ে দেব। আর এই যে আরও কিছুটা আখ বেঁধে দেব। আর আখ দিয়ে যদি মাচা করতে হয় তাহলে কিন্তু অবশ্যই আখটা ভালো করে শুকিয়ে একেবারে মরে যাওয়ার পরে মাচাটা এরকম করতে হবে, তা না হলে ওই যে টবের মধ্যে থেকে থেকে ওখান থেকে আবার গাছ হয়ে যাবে। এই যে ছোট্ট ছোট্ট গ্রো ব্যাগে আর ছোট্ট ছোট্ট মাচা, যখন এই মাচা ভর্তি হয়ে গাছটা হয় তখন যে কি অপূর্ব লাগে দেখতে, ভীষণ সুন্দর লাগে। আর তার সাথে যদি একটা দুটো করে যাই সবজি দিই, কখনো করলা, কখনো উচ্ছে, কখনো এই যে পোড়ল ঝুলে থাকে, সে যে কি অপূর্ব লাগে দেখতে। ওই দিকে তাকিয়ে তাকিয়েই কিন্তু বাগানে এসে আপনার অনেকটা সময় কেটে যাবে, দেখবেন কোথায় বাগানের সাথে আপনি হারিয়ে গেছেন নিজেই বুঝতে পারবেন না। আর এটা হচ্ছে সাদা পোড়ল, যেটা গত বছর আমার হয়েছিল, সাদা সাদা খুবই মিষ্টি, খুব সুন্দর জাত। জানি না এবার এখান থেকে পোড়ল পাবো কি না। আর আমার দিদির বাগানে একটা হচ্ছে দেখলাম কালো পোড়ল, ওটাও খেতে খুব সুন্দর দিদি বলল। তো আমার বাগানে এখন পর্যন্ত কালো পোড়ল হয়নি, দিদিকে বলেছি বীজ রাখতে, ওই বীজটা আগামী বছর নিশ্চয়ই আমি পাবো। আর তখন আবার কালো পোড়ল করতে পারবো। এদিকে দেখুন আমার মাচাটা কিন্তু ভীষণ সুন্দর করে রেডি হয়ে গেল। এই মাচাটা ইচ্ছে করলে আমি আরও অনেকটা বাড়াতে পারি, এদিকে ওদিকে আরও একটু বড় বড় এই যে আগগুলো দিয়ে, বা যার কাছে যাই থাকবে এরকম মাচার উপকরণ সেগুলো দিয়ে করতে পারেন।
আর এই দেখুন কি সুন্দর ভাবে এটা যেখানে খুশি সেখানে এরকম করে সেট করে দিন। একবার যদি গাছে ধরে নেয় তারপর কিন্তু আর নড়াচড়া করবে না। আর মাচাটা বেশ শক্তপোক্ত হয়েছে একেবারে, এই দেখুন নড়ালে কিন্তু নড়ছেই না, কারণ ওই যে মাটিটা একটু শক্ত আছে ওর মধ্যে বসেছে ভালো মাচাটা। এত ভালো হবে মাচাটা ভাবতে পারিনি কিন্তু বানাতে বানাতে দেখলাম ভালোই হয়ে গেল। তো দেখা যাক মাচায় ফল কতটা কি পাওয়া যায়। তো এইরকম এই যে ছোট্ট ছোট্ট উপকরণ দিয়েই কিন্তু আপনারাও সুন্দর সুন্দর টবের মধ্যে, গ্রো ব্যাগের মধ্যে মাচা করে নিতে পারেন। আর আমার মতো যদি যখন তখন যেখানে সেখানে এই যে বাগানের উপকরণ দিয়েই মাচা করতে চান, তাহলেও কোনো প্রবলেম নেই। বাগানেও বিভিন্ন রকমের জিনিস পাওয়া যায় যেগুলো দিয়ে মাচা তৈরি করা যায়। যেমন ধরুন এই যে উচ্ছে গাছের মাচা, সেটা একেবারে খুব সামান্য উপকরণ দিয়েও করা যায়, কারণ গাছটা খুবই হালকা হয়, ওর জন্যে কিন্তু বিশাল বড় কোনো মাচার দরকার হয় না। তো অনেক সময় আমাদের দেখবেন বাগানে যারা আমরা যে ফলের গাছ টাছ করি, সেই গাছগুলো বড় বড় ডাল অনেক সময় মরে যায়, তো ওই ডালপালা দিয়েও সুন্দরভাবে মাচা করা যায়। আবার এই যে সব থেকে ভালো উপকরণ হচ্ছে আখ। যদি আপনারা আখ দিয়ে মাচা করতে চান আমার মতো, তাহলে আখের মাচা তো ভীষণই সুন্দর হয়। সেটাতে একদিকে হয় খাওয়াও যায়, আর একদিকে যেগুলো খাওয়ার উপযোগী নয় সেইগুলো দিয়ে এই যে সারা বছর মাচা করা যায়। আর আখ তো বাগানে খুবই উপকারী একটা জিনিস, যদি আপনারা করতে পারেন। কেউ করতে চাইলে মাছের পেটিতে, ফলের ক্যারেটেও কিন্তু আখ করতে পারেন। আর আখের পাতার যে কত বেড আমি বানিয়েছি সে তো আপনাদের দেখিয়েছি। সারা বছর আখের পাতা কিন্তু কাজে লাগে। তো খুব সহজে একেবারে কম যত্নে এই আখটা আপনারা বাগানে রাখতেই পারেন। আর তো মাচার বিভিন্ন উপকরণ আমরা চাইলে কিনে আনতেই পারি বাইরে থেকে, যেগুলো পাওয়া যায়। কিন্তু সব সময় কি বলুন তো, হাতের কাছে থাকলে তাড়াতাড়ি কাজটা করা হয়, যেটা সব সময় কিনতে যাওয়া হয় না। আমিও চলে এসেছি কিন্তু ভিডিওটির একদম শেষ পর্যায়ে। আর এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা আজকে আমার একদম নতুন বন্ধুরা আছেন, তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো আপনারা সবাই খুব ভালো থাকবেন। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা।